দার্জিলিং, যাকে আমরা বলি কুইন অফ হিলস। যেখানে প্রতিটা সকাল শুরু হয় কাঞ্চনজঙ্ঘার সোনালী আলোয়, প্রতিটা সন্ধ্যা মোড় নেয় মেল রোডের উচ্ছ্বাসে। টাইগার হিলের প্রথম আলো, চা বাগানের স্নিগ্ধ সুবাস, টয় ট্রেনের মুগ্ধতা আর পাহাড়ি পথে হারিয়ে যাওয়ার রোমাঞ্চ, এটাই দার্জিলিং। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো উত্তরবঙ্গ তথা দার্জিলিং যাত্রার গল্প, আর সাথে থাকবে মন জয় করা টয় ট্রেনের অভিজ্ঞতা ও আরো অনেক ঘুরে বেড়ানোর গল্প। এখানেই শেষ নয়, এরপরে থাকছে 2 দিন ও 1 রাতের পেলিং ভ্রমণ ও 1 দিনের মায়াবী কালিম্পংয়ের অভিজ্ঞতা। সবকিছুই তুলে ধরবো আপনাদের সাথে। আর সব শেষে থাকবে আমার চিরাচরিত ট্যুর প্ল্যান ও বাজেট, যেটা ফলো করে আপনারাও অনায়াসে ঘুরে দেখতে পারবেন এই সমস্ত জায়গাগুলো। তাহলে আর দেরি কিসের, আপনার 6 ইঞ্চি মুঠোফোনে হেডফোন লাগিয়ে বসে পড়ুন আমার উত্তরবঙ্গ ট্রিপের প্রথম সিরিজ দার্জিলিং এর প্রথম পর্ব দেখতে, একেবারে কলকাতা থেকে। তো আমি এখন একদম চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন শিয়ালদা স্টেশন। আর আজকের জার্নিটা কিন্তু হতে চলেছে একটা বিরাট বড় ট্রিপ, আমাদের নর্থ বেঙ্গল মানে আমাদের উত্তরবঙ্গ ট্রিপ আজ থেকে শুরু হচ্ছে। 12 নম্বর প্ল্যাটফর্মে আমাদের আজকে ট্রেন দিয়েছে। কি ট্রেন, কত নম্বর ট্রেন, কিভাবে যাচ্ছি, সমস্ত ডিটেলস আমরা যেতে যেতে আলোচনা করছি। তো আজকের এই ট্রিপে কিন্তু প্রত্যেকবারের মতো আমি একা নই, আমার সাথে রয়েছে সুরজিৎ আর বিশাল। লাস্ট 2-3 দিন ধরে আমাদের কিন্তু এখানে বৃষ্টি হচ্ছিল, তো আমাদের এক্সপেকটেশন যেন বৃষ্টিটা না হয়, ভগবান ভরসা। তো সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। চলুন। তো আমাদের 12343 দার্জিলিং মেল শিয়ালদা থেকে রাত্রি 10টা 5-এ ছাড়বে। এই ট্রেনটা সকালবেলা আমাদের এনজিবিতে 8টা 5-এ পৌঁছে দেবে। টোটাল 10 ঘন্টার জার্নি, 565 কি 550 কিলোমিটার মতো টোটাল ট্রাভেল করবে এই ট্রেনটা। তো আমাদের বগি পড়েছে হচ্ছে B3, আমরা B3-তে যাচ্ছি। দুঃখের বিষয় এই যে আমাদের টিকিট আরএসি হয়েছে, মানে রিজার্ভেশন এগেনস্ট ক্যান্সেলেশন। মানে এখন আমরা বসে বসে হয়তো সারা রাত আমাদেরকে যেতে হবে, পুরো শোয়ার সিট পাবো না। তো কপালটা একটু খারাপ, কারণ আমরা অনেক পরে ডিসিশনটা নিয়েছিলাম। আর ওয়েটিং লিস্ট যখন 112 ছিল তখন আমরা টিকিটটা কেটেছিলাম। তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই কম করে 4 মাস আগে এইসব ট্রিপের জন্য টিকিট কেটে রাখতে, না হলে কিন্তু কনফার্মেশনের চান্স খুব কম থাকে। উত্তরবঙ্গ যাওয়ার জন্য বেসিক্যালি শিয়ালদা থেকে 6টা ট্রেন ছাড়ে। সেই 6টা ট্রেনের মধ্যে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটা একমাত্র শিলিগুড়িতে যায়, বাকি সব কটা ট্রেন ডেলি ছাড়ে শিয়ালদা থেকে এনজিবি পর্যন্ত। আর শিয়ালদা ছাড়া হাওড়া থেকে টোটাল 4টে ট্রেন ছাড়ে আমাদের উত্তরবঙ্গের উদ্দেশ্যে। তো এই সারা রাতের ট্রেন জার্নিতে ট্রেনটা মাত্র 4টে স্টেশনে দাঁড়াবে। তার মধ্যে একটা হচ্ছে বর্ধমান, তারপরে বোলপুর, তারপরে মালদা, তারপরে কিষানগঞ্জ, আর তারপরে হচ্ছে আমাদের এনজিপি। তো এই দার্জিলিং মেল আর পদাতিক এক্সপ্রেস এই দুটো ট্রেনই কিন্তু একমাত্র আমাদের এনজিপিতে পৌঁছায় 10 ঘন্টার মধ্যে। বাকি সব কটা ট্রেন মোটামুটি 12 থেকে 13 ঘন্টা সময় নেয়। তো তার জন্য আমরা চুজ করেছি হচ্ছে দার্জিলিং মেল। যদিও আমাদের টিকিট আরএসি আগেই বলেছি, বাট আমরা কোনোভাবে রাতটা কাটিয়ে সকালবেলা পৌঁছে যাবো এনজিপিতে। আর এই দার্জিলিং মেলটা কিন্তু লাস্ট স্টপেজ এনজিপি নয়, এনজিপির পরেও আরও 2টো স্টপেজ আছে। একটা হচ্ছে জলপাইগুড়ি আর হচ্ছে হলদিবাড়ি। হলদিবাড়ি হচ্ছে দার্জিলিং মেলের লাস্ট স্টপেজ। আর যেহেতু আমাদের এই জার্নিটা নাইট জার্নি হবে, তাই এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার অ্যাভেলেবেল নেই। আপনাদের যদি খাবার দাবার খেতে হয় বা জলের ব্যবস্থা করতে হয়, তাহলে আপনাদেরকে জল কিনে খাবার দাবার নিয়ে একবারে ট্রেনে উঠতে হবে। এটা হচ্ছে দার্জিলিং মেলের ওয়াশরুম। এটা কিন্তু একটা ফোল্ডিং দরজা, আর এখানে ইন্ডিয়ান কোমোড সিস্টেম রয়েছে, ফ্ল্যাশ রয়েছে, এটা গ্র্যাব হ্যান্ডেল, এখানে বেসিনও আছে। বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে দার্জিলিং মেলে। ট্রেন কিন্তু আমাদের 10টা 5-এ একদম কারেক্ট টাইমে ছেড়ে দিয়েছে। আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা এখন পাড়ি দিচ্ছি আমাদের উত্তরবঙ্গের উদ্দেশ্যে। নেক্সট 7 দিন আমরা পাহাড়ের দেশে ঘুরে বেড়াবো, আর আপনাদেরকেও দেখাবো আমাদের উত্তরবঙ্গের অনেক অনেক সুন্দর সুন্দর সৌন্দর্য।
তো আমরা রাতের খাওয়া শুরু করে দিয়েছি। বিশাল বাড়ি থেকে আমাদের জন্য খাবার নিয়ে এসছে, পরোটা। বিশাল থ্যাংক ইউ সো মাচ। একটু চিকেন আনলে খুব ভালো হতো বিশাল। তো ঠিক আছে, আলু ভাজা পরোটাই চাই, আর সঙ্গে ডিম সেদ্ধ আছে। তো আমরা রাতের খাওয়া দাওয়াটা খেয়ে নিই, খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়বো। তো আমাদের সিট দুজনে, কিন্তু বসে আছি আপাতত 3 জন। রাতের বেলা হয়তো এইভাবেই বসে ঘুমাবো 3 জন। গুড মর্নিং ফ্রম নিউ জলপাইগুড়ি। আমরা নিউ জলপাইগুড়িতে এসে পৌঁছালাম, আর আমাদের ট্রেন দার্জিলিং মেল এখন রওনা দিচ্ছে হলদিবাড়ির উদ্দেশ্যে। হলদিবাড়ি কিন্তু দার্জিলিং মেলের লাস্ট স্টপ, এর পরের স্টপই হচ্ছে জলপাইগুড়ি। যারা ডুয়ার্সের জন্য যাবেন তারা কিন্তু এই ট্রেনে করে জলপাইগুড়ি পৌঁছাতে পারেন। আমরা এনজিপিতে নামলাম, কারণ আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে দার্জিলিং। তো আমরা এখন স্টেশনের বাইরে যাচ্ছি। আমি কাল রাত্রিবেলা বলেছিলাম যে আমাদের ট্রেনে প্যান্ট্রি কার্ড নেই, তো জল খাবারের ব্যবস্থাটা থাকে না, কিন্তু দিনের বেলা সকাল হতেই লোকাল লোকেরা জল এবং ব্রেকফাস্ট নিয়ে ওঠে। তো আপনারা সেই সকালবেলা জলের ব্যবস্থা পেয়ে যাবেন, প্লাস ব্রেকফাস্টের অপশনও পেয়ে যাবেন, সঙ্গে চা কফির ব্যবস্থাও পাবেন। আমরা এখন স্টেশন থেকে বেরোচ্ছি, বেরিয়ে আমরা এখন দেখবো ক্যাবের কী ফ্যাসিলিটি আছে, কীভাবে আমরা এখান থেকে দার্জিলিং বেরোতে পারি। বৃষ্টি অলরেডি পড়ছে, একটু কমেছিল, তাই আমরা এখন ব্রিজ দিয়ে যাচ্ছি। তো আপনারা যদি এনজিবিতে নামেন, এনজিবি থেকে কিন্তু আপনারা ক্যাব পেয়ে যাবেন, শেয়ার ক্যাব পেয়ে যাবেন, রিজার্ভ ক্যাবের অপশন পেয়ে যাবেন। আর যদি এখান থেকে না পান, বাই চান্স অনেক সময় এখানে অ্যাভেলেবিলিটি কম থাকে, তো আপনারা এখান থেকে অটো বা ম্যাজিক গাড়িতে করে এখান থেকে 20-30 টাকা পার হেডে আপনারা শিলিগুড়ি পৌঁছে যান। শিলিগুড়ি থেকে আপনারা ওখান থেকে প্রচুর অপশন পেয়ে যাবেন, শেয়ার ক্যাব, বাসের মধ্যে এসি, নন এসি সব রকম অপশান ওখান থেকে আরও ভালোভাবে অ্যাভেলেবেল পাবেন। দাম 100 থেকে 150 টাকা তুলনামূলকভাবে কমও পাবেন। তো চলুন দেখি আমরা এখানে কি অপশান পাই। যদি না পাই এখানে ভালো অপশান, আমরাও শিলিগুড়ি চলে যাব। তো নিউ জলপাইগুড়ি থেকে যেভাবে আপনারা ক্যাবে যেতে পারেন, আর আপনারা চাইলে কিন্তু নিউ জলপাইগুড়ি থেকে আরেকটা এক্সপিরিয়েন্স নিতে পারেন, যেটা হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। নিউ জলপাইগুড়ি থেকে কিন্তু টয় ট্রেনের সুব্যবস্থা রয়েছে। এই নিউ জলপাইগুড়ি থেকে দেখুন এখানে টয় ট্রেনের লাইন, আর ওইখানে একটা টয় ট্রেনের বগি দেখা যাচ্ছে। এই টয় ট্রেনে করে কিন্তু আপনারা নিউ জলপাইগুড়ি থেকে 8 ঘন্টায় দার্জিলিং পৌঁছতে পারেন। হ্যাঁ জানি টাইমটা অনেক বেশি, যদি আপনারা টয় ট্রেনের এক্সপিরিয়েন্স করতে চান তাহলে কিন্তু এই অপশানটা অ্যাভেল করতে পারেন। আমরা ওই দিক থেকে এসেছি, ওই দিক থেকে ব্রিজটা চলে যাচ্ছে হচ্ছে আমাদের এদিকে কার পার্কিংয়ের দিকে, আর এইখান থেকে এই ব্রিজটা নামছে এই টয় ট্রেনের স্টেশনে। এটা হচ্ছে টয় ট্রেনের ওয়েটিং রুম, আর এইখানে একটা লাইন আছে আর ওদিকে একটা লাইন আছে। তো আমি ডিটেলসে দার্জিলিংয়ের ট্যুর প্ল্যানে আপনাদেরকে শেয়ার করব এখানকার টয় ট্রেনের টাইমিং, কীভাবে আপনারা যেতে পারবেন। চলুন আমরা ক্যাবের দিকে যাই, ক্যাব নিয়ে শেয়ার ক্যাব নিয়ে আমরা চলে যাই দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো এইটা হচ্ছে নিউ জলপাইগুড়ির পুরো পার্কিং এরিয়াটা। এখান থেকে শেয়ার ক্যাব, অটো, ম্যাজিক ভ্যান সমস্ত কিছু পেয়ে যাবেন আপনারা শিলিগুড়ি যাওয়ার জন্য। আর শেয়ার ক্যাবে করে আপনারা এখান থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে বা পেলিংয়ের উদ্দেশ্যেও রওনা করতে পারবেন। তো আমরা জাস্ট স্টেশন থেকে বাইরে বেরোলাম, আর স্টেশনের পাশেই একটা রেল কোচ রেস্টুরেন্ট রয়েছে। আপনারা যারা এনজিপিতে আসবেন সকালবেলা ট্রেন থেকে নেমে তো অবশ্যই খিদে পেয়ে যাবে, তো আপনারা চাইলে এখানে এসে রেল কোচের মধ্যে বসে আপনারা কিন্তু ব্রেকফাস্ট করতে পারেন। তো চলুন আমরাও যাচ্ছি ব্রেকফাস্ট করতে, দেখি কী অপশান আছে অ্যাভেলেবেল আছে, আপনাদেরকেও দেখাচ্ছি। চলুন। তো আমরা ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি হচ্ছে আলুর পরোটা, তার সঙ্গে রায়তা, আর এর সাথে পুরিও অর্ডার করা হয়েছে। খাবারের দাম এখানে মোটামুটি ঠিকই আছে, একটু সামান্য বেশি। যেমন এই আলুর পরোটাটা নিয়েছে হচ্ছে 100 টাকা, আর পুরি 4টে পুরি দিয়ে 80 টাকা। তো এই হচ্ছে আমাদের পুরি চলে এসছে, আর তার সাথে রয়েছে হচ্ছে আলুর পরোটা। এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো, খাওয়া দাওয়া করে। আর বাইরে এখন কিন্তু বিশাল বৃষ্টি হচ্ছে। আমরা বৃষ্টি থেমেছিল যখন তখন এসেছিলাম, কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বৃষ্টি হচ্ছে। তো খাওয়া দাওয়া করে হয়তো আমাদেরকে এখানে কিছুক্ষণ বসে থাকতে হবে, তারপরে বৃষ্টিটা একটু ধরলে আমরা এখান থেকে বেরোবো আমাদের ক্যাবের উদ্দেশ্যে। পরোটাটা খেতে ভালো, একটু হালকা হালকা মনে হচ্ছে, একটু রুটিটা কাঁচা রয়েছে, বাট খাবার ঠিক আছে। রায়তাটা খেতে খুব সুন্দর।
আমাদের গাড়ি বুক করে নিয়েছি, একটা ওয়াগনার। 2000 টাকাতে আমরা এনজিপি থেকে ওয়াগনার পেয়ে গেছি। আমরা ক্যাবে উঠে পড়েছি, রাস্তা পুরো জল জল হয়ে গেছে বৃষ্টিতে। মার্চ মাসের এই টাইমে কিন্তু জেনারেলি বৃষ্টি হয় না, বাট আমাদের কপালটা মনে হচ্ছে খারাপ। যাই না এখন দার্জিলিংয়ের দিকে কতটা অবস্থা। আর আমরা ভেবেছিলাম টাইগার হিলও ঘুরে আসবো, তো এই ওয়েদারে কতটা কি হতে পারে দেখা যাক কপালে কি আছে। এখন আমরা সোজা চলে যাচ্ছি দার্জিলিংয়ের পথে, 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। আমরা একটা নদী ক্রস করছি, এই নদীটার নাম হচ্ছে মহানন্দা নদী। তার উপরে একটা ব্রিজ আছে, এই রোড ব্রিজটা দিয়ে আমরা এখন যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো দার্জিলিংয়ে যাওয়ার জন্য আমরা তো ক্যাব পেয়ে গেছি হচ্ছে 2000 টাকায়। জেনারেলি এটা একটু সস্তায় পেয়েছি বলতে পারি, কারণ হচ্ছে এখান থেকে যে গাড়িগুলো দার্জিলিংয়ের উদ্দেশ্যে যায় সেই গাড়িগুলো কম করে 3000 টাকা তো নেয়। এই গাড়িটা দার্জিলিং থেকে এসছে, এখন রিটার্ন যাচ্ছে, তো তার জন্য একটু ভাড়াটা কম হয়েছে। তো আপনারা যদি ক্যাবে আসেন তো 2000 থেকে 3000 টাকা বাজেট আপনারা ধরে রাখবেন কম করে। চেষ্টা করবেন ট্রেন থেকে নেমে তো যত তাড়াতাড়ি সম্ভব ক্যাবটাকে ধরার, কারণ না হলে লেট করলে ক্যাব পেতে সমস্যা হবে। আর ক্যাবের জন্য আপনি সামনের সিটে যদি বসেন তাহলে আপনাকে ক্যাবের জন্য 500 টাকা দিতে হবে, আর তারপরে পিছনের সিটগুলোর জন্য আপনার 350 থেকে 400 টাকা পার হেড খরচা। এনজিপি থেকে শিলিগুড়ি যেরকম আমি আপনাকে বললাম যে আপনারা ম্যাজিক কার বা অটোতে করে যদি শিলিগুড়ি চলে যান 20 টাকা থেকে 30 টাকা জনপ্রতি খরচা করে, শিলিগুড়ি থেকে আপনারা 250 থেকে 300 টাকায় ক্যাব অপশন পেয়ে যাবেন। তো তুলনামূলকভাবে শিলিগুড়ি থেকে কিন্তু একটু সস্তা, আপনার দার্জিলিং পৌঁছতে পারবেন। রাস্তার বৃষ্টি কিন্তু এখনও থামেনি, মানে একটুখানি বৃষ্টি ধরেছিল, তারপরে কিন্তু এখনও মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমরা এখন রয়েছি হচ্ছে কার্শিয়াংয়ের পথে। দার্জিলিং যাওয়ার জন্য মূলত দুটো রাস্তা আছে, একটা রাস্তা যায় হচ্ছে কার্শিয়াং হয়ে, আরেকটা রাস্তা যায় হচ্ছে মিরিক হয়ে। কার্শিয়াং হয়ে যে রাস্তাটা যায় সেটা হচ্ছে শর্ট 68 কিলোমিটার রাস্তা, যেতে সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। আর যে রাস্তাটা মিরিক হয়ে যায় সেটা 91 কিলোমিটার, মানে অনেকটাই বেশি, যেতে সময় লাগে প্রায় 5 ঘন্টা। অনেক সময় হয় দার্জিলিংয়ে যে এই কার্শিয়াংয়ের রাস্তাটা বন্ধ থাকে, তখন আমাদেরকে মিরিক ঘুরে যেতে হতে পারে, কিন্তু আমরা আজকে কার্শিয়াং হয়েই যাচ্ছি। তো আমরা 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টার মধ্যে দার্জিলিং পৌঁছে যাব যদি সব কিছু ঠিকঠাক থাকে। আর রাস্তা যা অবস্থা, এই দেখুন, এটা হচ্ছে পুরো চা বাগান ঘুরে ঘুরে যাচ্ছে। দেখুন এইখানে যে চা বাগানগুলো দেখছেন এগুলো কিন্তু খুব অল্প চা বাগান, কিন্তু মিরিক দিয়ে গেলে মিরিকের সৌন্দর্য কিন্তু সবচেয়ে বেশি। যারা মিরিক দিয়ে যদি আপনারা যান তাহলে মিরিকে খুব সুন্দর ব্রিজ আছে, চা বাগান, আরও অনেক চা বাগান। এই চা বাগান কিছুই না, আরও সুন্দর সুন্দর চা বাগান দেখতে দেখতে আপনারা ঘুরতে ঘুরতে পুরো দার্জিলিং পৌঁছাবেন। দেখুন কত সুন্দর চা বাগান। আর বৃষ্টিতে আকাশে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ঘোলাটে মেঘ। সামনে পাহাড় দেখা যেত যদি বৃষ্টিটা না থাকতো, কিন্তু এখন কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা এই বৃষ্টির জার্নিটাকে অ্যাজ এ মনসুন ট্রিপ হিসেবে আমরা এনজয় করতে করতে দার্জিলিংয়ের পথে এগোচ্ছি। কতক্ষণ এক্স্যাক্ট লাগছে আমরা পৌঁছে আপনাদেরকে জানাচ্ছি। আমাদের পাহাড় কিন্তু দেখা শুরু হয়ে গেছে। মানে আমি এর আগে একবার দার্জিলিং এসেছিলাম 2020 সালে, তো তখন একদম দূর থেকে পাহাড়টা দেখতে দেখতে একদম পাহাড়ের কাছে চলে এসেছিলাম। সেই এক্সপিরিয়েন্সটা এবার পাবো ভেবেছিলাম, কিন্তু বৃষ্টির জন্য একটু ওয়েদারটা খারাপ হয়ে গেছে আর আমরা সেটা পাচ্ছি না দেখতে। বাট এই দেখুন, কার্শিয়াংয়ের থেকে কিছুটা আগে আছি, এখনও কার্শিয়াং আমরা পার করিনি। এখানে দাঁড়ালাম একটু মোমো টোমো খাবো, একটু ব্রেক নেবো, আমাদের ফার্স্ট ব্রেক। এখনও অনেকটা পথ বাকি আছে, আর পুরো চারদিকটা দেখুন পুরো কুয়াশায় ভর্তি। আর ওই যে গাড়িগুলো আসছে পুরো হেডলাইট জ্বালিয়ে জ্বালিয়ে পুরো গাড়িগুলো আসছে, প্রচণ্ড রিস্কি লাগছে আমার। তো চলুন আমরা খাওয়া দাওয়া করি, একটু মোমো ট্রাই করবো। আজকে আমাদের দার্জিলিং যাচ্ছি, আমাদের নর্থ বেঙ্গলে যাওয়ার প্রথম শুরু করব হচ্ছে খাওয়া দাওয়া মোমো দিয়ে। তো আমরা মোমো নিয়ে নিয়েছি, 8 পিস মোমো, এখানে 90 টাকা। তো আমরা একটা মোমো ট্রাই করে দেখি। এখানে এই হচ্ছে মোমো। জুসি জুসি ফ্লেভার আছে, ভালো লাগছে। ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, তার মধ্যে একটু বেশ গরম গরম মোমো, ভালো লাগছে। আর পুরো ওয়েদারটা বৃষ্টি কুয়াশায় ভর্তি, তো দেখালাম আপনাদেরকে। তো এই মোমোটা আমরা খাবো, খেয়ে দিয়ে এখান থেকে আবার আমরা ক্যাবে করে দার্জিলিংয়ের পথে এগোবো। তো
আমরা মোমোটা খেতে খেতে একটু মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ পুরো কুয়াশায় পুরো ঢেকে গেছিলো। হঠাৎ করে খাওয়া দাওয়া শেষ করতে করতে দেখুন এই যে এই রাস্তাটা দিয়ে আমরা এসছি, এই নিচের পুরো রাস্তাটা দিয়ে আমরা এসছি, পুরো পাহাড়গুলো দেখা যাচ্ছে, অসাধারণ, দারুণ সুন্দর, দারুণ সুন্দর। আর ওই নিচে মেঘগুলো দেখা যাচ্ছে, এখনো ওই জায়গাটা ক্লিয়ার হয়নি, বাট আমরা উপরের দিকে আছি, ক্লিয়ার হয়েছে। আর ওই উপরটায় কিন্তু এখনো ক্লিয়ার হয়নি। তো দার্জিলিং যাওয়ার পথে কেমন লাগলো পাখির চোখে দেখা এই ছোট্ট একটু ঝলক? আকাশ তো পুরো ক্লিয়ার হয়ে গেছিল, প্রায় অলমোস্ট ক্লিয়ার হয়ে গেছিল বলে আমরা আপনাদেরকে দেখাতে পারলাম। তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন আমরা আবার গাড়িতে উঠে পড়েছি আর এগোচ্ছি আমরা কার্শিয়াং হয়ে দার্জিলিংয়ের পথে। তো আমরা চলে এসেছি দার্জিলিং স্টেশন। এইটা হচ্ছে দার্জিলিং স্টেশন, যেখানে টয় ট্রেন থাকে বেসিক্যালি। এটা এখানে লোকাল ট্রেন আমাদের যেরকম চলে সেই ট্রেন না, টয় ট্রেনের স্টেশন। এই হচ্ছে দার্জিলিং স্টেশন। আই লাভ DHR। এটা একটা রেস্টুরেন্ট, টয় ট্রেনের মতো করে ডিজাইন করা একটা রেস্টুরেন্ট কিন্তু। আর আমরা একদম প্রায় পৌঁছে গেছি, আর একটুখানি পথ সামনেই আমাদের হোটেলটা। অনেকক্ষণই লাগলো, আর বৃষ্টি কিন্তু এখনও ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। তো কবে বৃষ্টি থামবে জানি না, কখন বৃষ্টি থামবে সেটাও জানি না, কখন এই কুয়াশা কাটবে সেটাও জানি না, কি হতে চলেছে আমাদের সাথে সেটাও জানি না। তো যা হবে আপনারা দেখতে পাবেন, আমরাও আপনাদেরকে দেখাবো, একদম সমস্ত কিছু ডিটেলসে দেখাবো। আমরা গাড়ি থেকে নেমে এখন হোটেলের দিকে যাচ্ছি। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল ইয়াক্কা দার্জিলিংয়ে। একদম মাল রোডে ওঠার যে রাস্তাটা, সেই রাস্তা থেকে যে রাস্তাটা নিচের দিকে নেমে যাচ্ছে, সেই রাস্তাটাই সোজা আমরা নেমে নেমে একটু সামনের দিকে গেলে ইয়াক্কা হোটেলটা একদম পেয়ে যাবে। গুগল ম্যাপের লোকেশনটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে। তো আমরা এখন যাচ্ছি এই রাস্তাটা দিয়ে। তো এই হচ্ছে ইয়াক্কা হোটেল। তো একদম প্যাডেল ডিস্টেন্স, হেঁটে আমরা চলে এসেছি এখন এখানে। এমন কিছু দূরে না, গাড়িটা যেখানে দাঁড় করালো তারপরে হেঁটে জাস্ট 100 মিটারও না, 50 মিটারের মধ্যে। তো আমরা জাস্ট হোটেলে ব্যাগ ফ্যাগ সমস্ত কিছু রাখলাম। আর দার্জিলিংয়ের টেম্পারেচারটা একবার দেখুন, টেম্পারেচার কিন্তু 10। ঠান্ডায় কাঁপছি, এতক্ষণ গাড়ির মধ্যে ছিলাম বুঝতে পারিনি। গাড়ির মধ্যে খুব সম্ভবত আমাদের ড্রাইভার দাদা হিটার চালিয়ে রেখেছিল, বাট বাইরে আসতে পুরো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। 10 টেম্পারেচার, তার মধ্যে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি করে। তো আমরা রুমের সমস্ত লাগেজ রেখে দিয়েছি, আপনাদেরকে রুমটা একবার দেখিয়ে দিই। আমাদের রুম নাম্বার হচ্ছে 306। এই হচ্ছে রুম। আমাদের রুমটা নিয়েছি হচ্ছে আমরা 4 বেডেড রুম, মানে এটা ডাবল বেড, এটা ডাবল বেড। ওখানে সুরজিৎ দাঁড়িয়ে জানলার সামনে, এটা একটা আয়না রয়েছে, এখানে রয়েছে টিভি, আর এদিকটা ওয়াশরুম দেখাচ্ছি, আর এদিকে একটা ওয়ার্ড্রোব রয়েছে সুন্দর। আর এই দেখুন টাওয়েলগুলোকে খুব সুন্দর ফুলের মতো করে সাজিয়ে রেখেছে। তো আমরা যেহেতু 3 জন, তার জন্য আমরা একটা 4 বেডেড রুম নিয়েছি। এই রুমটার নাম হচ্ছে কোয়াড ডিলাক্স রুম। 3rd ফ্লোরে 306 নম্বর রুম, কোয়াড ডিলাক্স, যেখানে 4 জন একসাথে শুতে পারবেন। মানে যদি দুটো ফ্যামিলি একসাথে আসেন, এক রুমে থাকতে চান, সেটারও অপশান আছে এখানে। এই রুমের প্রাইস কিন্তু 2000 টাকা পার নাইট পড়েছে আমাদের। এখন যেহেতু খুব পিক সিজন, তাই 2000 টাকা পার নাইট, হয়তো অফ সিজনে একটু কম হতে পারে। তো চলুন আপনাকে একবার বাথরুমটাও দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, কোমোড আছে, বেসিন আছে, গিজার আছে, শাওয়ার। বাথরুমটা কিন্তু বেশ বড় সড়ো। আর এই হচ্ছে আয়না। সুরজিৎ কী করছো জানলা ধারে? জানলা থেকে এখানে কত লোক এখান থেকে জিপ বুক করছে। এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ডটা, যেখান থেকে তোমরা দার্জিলিংয়ের পুরো ট্যাক্সি স্ট্যান্ড এখানে দেখছো কত জিপ দাঁড়িয়ে আছে। তো যখন সাইট সিন করতে হয় বা কোনো কিছু করতে হয়, এখান থেকেই সবাই ক্যাবগুলো বুক করে। তো আমিও দেখছি যে আমাদেরকেও তো বুক করতে হবে কালকে ঘোরার জন্য, কিন্তু ওয়েদারের অবস্থা খুবই খারাপ। এখান থেকে কত সুন্দর মাউন্টেন দেখা যেত, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। তো আমরা ইমাজিন করে নিচ্ছি যে
এখানে মাউন্টেন আছে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই রুমের ভিতর থেকে তো ভিউ দেখা যায় না, রুমে কোনো ব্যালকনি নেই, বাট রুমের বাইরে এই যে কাচের জানলাগুলো দেখছেন, এই জানলাগুলো থেকে কিন্তু একদম পাহাড়টাকে দেখা যায়। আমি একটা জানলা খুলে দেখাচ্ছি, এই যে দেখুন পুরো রাস্তাটা দেখা যাচ্ছে। আর এদিকে এখন তো পুরো ফগে ঢাকা, ক্লিয়ার যদি হয়, আমরা যতদিন হোটেলে আছি ততদিনের মধ্যে যদি ক্লিয়ার হয়, এই পুরো জায়গা থেকে আমি আপনাদেরকে পাহাড়ের একটা ভিউ দেখাবো। তো আমরা এখন রুম নিয়ে ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো আমাদের সাইট সিনের উদ্দেশ্যে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন আমরা যাচ্ছি মাল রোডে। আর ঠান্ডা কিন্তু বেশ ভালোই, ড্রেস চেঞ্জ করেছি। হোটেল থেকে নামার সময় দেখলাম যে একটু ভিজিবিলিটি ক্লিয়ার হয়েছে, জানি না কতটা বাইরের ভিউটা দেখতে পাবো। আর এখন আমরা যাচ্ছি আমাদের একটা সাইট সিন কভার করতে, যেটার নাম হচ্ছে মহাকাল টেম্পল। একদম মাল রোডের কাছেই মহাকাল টেম্পল, ওই জায়গাটা ঘুরবো, মন্দিরটা ঘুরবো, আপনাদেরকেও দেখাবো। তারপরে আমরা এখান থেকে মাল রোড ঘুরে বেড়াবো, সন্ধ্যাবেলাটা এক্সপ্লোর করবো মাল রোড, যাবো এখানকার ফেমাস গ্লেনারিসে। যখন এসেছিলাম ওই দিকের রাস্তাটা দিয়ে এসে এই দিকটা হচ্ছে হোটেলটা, এই যে ইয়েলো পয়েন্ট আর এই যে দোকানটা, এইখান থেকে নিচে নেমে যেতে হবে। আর এখান থেকেও হাঁটা রাস্তা নিচে নেমে যায়, তো এখান থেকেও আপনি হেঁটে যেতে পারবেন। আর এই গাড়ি যাওয়ার জন্য এই দিকের রাস্তাটা, ওই যে গাড়িটা ঢুকে গেল ওই দিকে হচ্ছে আমাদের হোটেলটা। আর আমরা এখন সোজা যাচ্ছি হচ্ছে মল রোডের দিকে। এই এলাহাবাদ ব্যাংকের উল্টো দিকে এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা হচ্ছে মল রোডে যাওয়ার শর্টকাট। এই যে রাস্তাটা উপরের দিকে উঠে যাচ্ছে, একটু স্টিফ রাস্তাটা, আমরা এই শর্টকাটটা ধরে মল রোডে উঠছি, না হলে আপনাকে একটু সামনে গিয়ে ঘুরে আসতে হবে। আর এই শর্টকাটটা ধরলে একদম তাড়াতাড়ি মল রোডের কাছে পৌঁছে যাবেন। এই রাস্তাটা কিন্তু একদম গিয়ে আপনাকে তুলবে হচ্ছে গ্লেনারিজের সামনে, এই হচ্ছে গ্লেনারিজ। কিন্তু আমরা গ্লেনারিসে পরে যাব, আপনাকে পরে গ্লেনারিজ এক্সপ্লোর করে দেখাবো। এখন আগে মহাকাল টেম্পলটা চট করে ঘুরে আসি। তো এই গ্লেনারিজের এখান থেকে আমরা আসলাম, নাহলে আপনারা এই দিকের রাস্তা দিয়ে, এই রাস্তাটা সোজা হচ্ছে মল রোড। আর সামনে যে রাস্তাটা একদম গিয়ে মিশেছে সেটাই হচ্ছে আমাদের দার্জিলিংয়ের মাল বাজার। এই হচ্ছে মাল রোডের ফেমাস ফোয়ারা। দারুণ সুন্দর, রাত্রেবেলা এখানে সুন্দর লাইটও জ্বলে, লাইটের মাধ্যমে দেখতে খুব সুন্দর লাগে। পুরো এই জায়গাটা হচ্ছে একটা বাজার, যেটাকে দার্জিলিংয়ের মাল বাজার বলে। আর আমরা আসলাম হচ্ছে ওই রাস্তাটা দিয়ে আসলাম, এইটা ঝর্ণা, ঝর্ণার থেকে বাঁদিকে চলে যাচ্ছে হচ্ছে মেন ওইদিকে আসল জায়গাটা। তো এইটাকে বলা হয়েছে মল রোডের চৌরাস্তা। এই চৌরাস্তা থেকে সোজা আপনারা দেখতে পাবেন এখানে যে মূর্তিটা রয়েছে, আর মূর্তির পাশে এখানে একটা স্টেডিয়াম রয়েছে, স্টেডিয়ামে এখানে বড় স্ক্রিন রয়েছে, টিভি এখানে শোটও দেখানোর জন্য। আর এইটা হচ্ছে মল রোডের নিউ মহাকাল মার্কেট। এই রাস্তা দিয়ে আমরা যাব হচ্ছে মহাকাল টেম্পলের দিকে। আবার কিন্তু কুয়াশায় পুরো ঢেকে যাচ্ছে, মানে আমি আমার সামনে 50 মিটারের মধ্যে কিছু দেখতে পাচ্ছি না। আর এই যে চৌরাস্তাটা, দার্জিলিংয়ের যে মাল রোডের যে চৌরাস্তা, এই চৌরাস্তা থেকে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যায় এই দিক থেকে। এখন কিচ্ছু দেখা যাচ্ছে না, আর সামনেটা একবার দেখুন, কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে এত ফগি। দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু যেটা দেখতে পাচ্ছি ফগ, এই জিনিসটা কিন্তু একটা অন্যরকম অভিজ্ঞতা, অসাধারণ সুন্দর। আর যে ফগের যে একটা স্মেল, ওই স্মেলটা পুরো নাকের মধ্যে আসছে, মানে একটা অন্যরকম অনুভূতি। ওই রাস্তা দিয়ে হেঁটে সোজা আসলেই এই হচ্ছে মহাকাল মন্দিরের গেট। তো এই মহাকাল টেম্পলের গেট দিয়ে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠবো, চলুন আমার সাথে। এই রাস্তাটা কিন্তু একদম স্টিফ রাস্তা, মানে এই দেখুন নিচের দিকে নেমে যাচ্ছে রাস্তাটা, আমরা উপরের দিকে উঠছি একদম মন্দিরের উপরে। সামনে আবার একটা হেয়ারপিন বেন্ড আছে, এই হেয়ারপিন বেন্ডটা কিন্তু পায়ে হেঁটে ঘুরতে হবে। এই যে হেয়ারপিন বেন্ড, ওই নিচ থেকে এসে এইদিকে উপরে আরও অনেকগুলো হেয়ারপিন বেন্ড আছে, এখান থেকে উঠে ওইখান থেকে উপরে ওইভাবে যেতে হবে। চলুন। আর পুরো পুরো কুয়াশা, মানে এই কুয়াশাটা কাটলে একটু ভালো লাগতো, একটু দূরের পাহাড়ের রেঞ্জগুলো দেখতে পেতাম, বাট ব্যাড লাক, আপাতত আমরা এই কুয়াশাটাকে এনজয় করছি।
আর এই মহাকাল টেম্পল সম্বন্ধে আমি কিছু ইনফরমেশন আপনাদের শেয়ার করে রাখি। সকাল 6টা থেকে বিকেল 6টা পর্যন্ত এই মহাকাল টেম্পল খোলা থাকে, আপনারা যখন খুশি আসতে পারেন। এই টেম্পলটা কিন্তু হিন্দুইজম আর বুদ্ধিজম এই দুটোর সংমিশ্রণে একটা বৈচিত্র্য এখানে দেখতে পারবেন। মানে যেরকম আপনি ছোঁয়া পাবেন এখানে হিন্দুইজমের, ঠিক সেই রকমই আপনারা এখানে বৌদ্ধিজমের ছোঁয়াও পাবেন। আর এই টেম্পলটা কিন্তু চারিদিকটা পুরো পাইন গাছ দিয়ে ঢাকা, মানে দেখুন পুরো পাইন গাছে ভরা হচ্ছে এই টেম্পলটা। আর ছোট ছোট অনেক বাদর দেখা যাবে, এই যে তো আমরা কিন্তু মহাকাল টেম্পলের একদম মন্দিরের ভিতরে চলে এসেছি। আর আপনারা দেখুন চারদিকে কিন্তু পুরো বুদ্ধিস্টের ফ্ল্যাগ, যে বুদ্ধিস্ট ফ্ল্যাগ হয় সেই বুদ্ধিস্ট ফ্ল্যাগ চারিদিকে লাগানো রয়েছে। এবং তার সাথে কিন্তু রয়েছে হচ্ছে এখানে প্রচুর ঘন্টা। দেখুন এখানে এক ধরনের ঘন্টা রয়েছে, সামনে আরেক ধরনের ঘন্টা রয়েছে, প্রায় 100-র উপরে ঘন্টা এখানে সাজানো রয়েছে। আর মেন মন্দিরটা হচ্ছে এই দিকে, আর এইগুলোকে বলে বুদ্ধিস্ট প্রেয়ার হুইলস। এই সবাই ঘোরাচ্ছে বুদ্ধিস্ট প্রেয়ার হুইলসগুলো। তো মানে কথায় আছে যে যদি বুদ্ধিস্ট প্রেয়ার হুইলসগুলোকে 3 বার ঘোরানো হয় পুরোপুরিভাবে, তাহলে আপনার যা পাপ আছে সেই পাপ সমস্ত কিছু ধুয়ে যাবে। তো আমিও একবার প্রেয়ার হুইলসগুলোকে একবার করে ঘুরিয়ে নিই। তো এই মহাকাল টেম্পলে কিন্তু শুধুমাত্র মহাকালের মন্দির না, এই সাথে সাথে কিন্তু আরও অনেক অনেক মন্দির দেখতে হবে। দেবী দুর্গা থেকে শুরু করে সাই বাবার মন্দির, কালীমাতার মন্দির, শিব মন্দির, এবং সবচেয়ে স্পেশাল হলো এখানে টোটাল 12টা জ্যোতির্লিঙ্গ। আমাদের অল ওভার যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে সেই 12টা জ্যোতির্লিঙ্গ কিন্তু এর চারদিক দিয়ে সাজানো রয়েছে। যেমন এই একটা জ্যোতির্লিঙ্গ যেরকম মল্লিকার্জুনের জ্যোতির্লিঙ্গ, ওদিকে আছে সোমনাথ জ্যোতির্লিঙ্গ। তো এরকমভাবে পুরো সুন্দরভাবে সাজানো রয়েছে চারিদিকে 12টা জ্যোতির্লিঙ্গ। তো খুব সুন্দর জায়গা, হাতে টাইম নিয়ে আসবেন, 1 ঘন্টা কম করে সময় লাগবে জায়গাটা ঘুরতে। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। আর দার্জিলিং আসলে জায়গাটাকে কিন্তু কোনোভাবে মিস করবেন না। তো যেরকমটি বলেছিলাম যে এই মন্দিরটা কিন্তু বুদ্ধিস্ট এবং হিন্দুইজমের আপনারা ছোঁয়া পাবেন। তো দেখুন এখানে যে শিব মন্দিরটা দেখছেন, কিন্তু সব মন্দিরে দেখুন একটা ড্রাগনের মূর্তি। তো এটা কিন্তু একটা বুদ্ধিজমের একটা ছাপ রয়েছে। এবং দেখুন মন্দিরের ভিতরটায় দেখুন একটা মনেস্ট্রি টাইপের একটা ডিজাইন রয়েছে। তো এই জিনিসটা কিন্তু বুদ্ধিজম এবং হিন্দুইজমের একটা পরিচয় দেয়, এবং দুই সম্প্রদায়ের মানুষেরই এখানে পুজো দেওয়া হয়। তো আমাদের মহাকাল টেম্পল দর্শন হয়ে গেল। খুব সুন্দর জায়গা, অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর, আর পুরো পাইন বনের মধ্যে। অবশ্যই আসবেন, কিন্তু আমি বারবার করে বলছি আসতে, কারণ খুব সুন্দর আপনার অনুভূতি হবে এখানে এসে। আর সুন্দর একটা মন্দিরের ভিতরে চারিদিকে সুন্দর একটা গান বাজনা হচ্ছে, ভগবানের নাম কীর্তন টাইপের গান বাজনা হচ্ছে, ভালো লাগবে আপনাদের আসতে। আর আস্তে আস্তে যত সময় বাড়ছে তত কুয়াশা একেবারে জায়গাটা পুরো ঢেকে যাচ্ছে। এবার সন্ধে হওয়ার পালা, 5:30 বেজে গেছে, আর একটু বাদে এই মন্দিরও বন্ধ হয়ে যাবে। আমরা এবার আস্তে আস্তে এখান থেকে বেরোবো। মন্দির থেকে দর্শন সেরে যখন আপনারা এখানে আসবেন, এই টিনের শেডের নিচের জায়গাটা আসবেন, এইখানে আপনারা দেখতে পাবেন মহাকাল বাবা গুফা। এখানে একটা গুহা আছে, তো আমরা ওই গুহাটা একবার দেখতে যাচ্ছি। এখানে লেখা রয়েছে মহাকাল বাবা গুহা এই দিকে। তো আমরা এই দিকটাতে যাবো গুহাটা দেখতে, একটু নিচু রাস্তা। তো আমরা আস্তে আস্তে নেমে হাঁটবো, এটা দেখে আসবো। তো ওই সিঁড়ি থেকে নেমে এই হচ্ছে গুফা। এই সুরজিৎ যাচ্ছে ভিতরে। কথিত আছে যে মহাকালজির এই গুহা থেকেই তার উৎপত্তি হয়েছিলেন। তো সেই জন্য এই গুহাটা খুবই প্রচলিত। তো আমরা যাবো এই গুহার ভিতরে, একবার ঘুরে আসি। ভিতরে যাওয়া যায়, জুতো খুলে এখানে ভিতরে ঢুকতে হবে, মাথা নিচু করে যেতে হবে। গুহাটা কিন্তু খুবই অন্ধকার।
আমরা কিন্তু মহাকাল বাবার একদম উৎপত্তির জায়গায় চলে এসেছি, যেখান থেকে তিনি প্রকট হয়েছিলেন। এর নিচেও কিন্তু যাওয়ার রাস্তা আছে, কিন্তু আমরা হয়তো আর যেতে পারবো না। তো এখানেই মহাকালজি নিজে স্বয়ং প্রকট হয়েছিলেন, সেটাই কথায় আছে, এখানে সবাই তাই বলছে। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। খুব সুন্দর জায়গা, একটা ভিতরে ঢুকে না একটা আলাদা পিস। না দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই যে প্রদীপ জ্বলছে, ওই প্রদীপের ওখানে মহাকালজি প্রকট হয়েছিলেন। তো সেই জায়গাটাকে আলো দিয়ে সবসময় পুজো দেওয়া হয়। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। খুব সুন্দর জায়গা, ভিতরটা একদম পিস, একদম ঠান্ডা শান্ত। माता नीचे করে বেরোতে হবে। ये जो मूर्ति है, ये सब मूर्ति क्या है? कौन सा? ये जो मूर्ति वहाँ पे जो मूर्ति है, ये जो 7 कन्या देवियां है। 7 कन्या देवी। अच्छा अच्छा अच्छा। ओम ब्रह्म राजति प्रकारी भंस से भूमिष्ठ विचिको संरक सबकर शांति पिता कुशकित कंपति बिलाजु कृष्ण दे महाकाल 7 कन्या देवी को आशीर्वाद परिपूर्ण हो, घर परिवार बाल में सुख शांति प्राप्त। शादी हो गया भैया? हाँ। सदा खुश रखे है, जोड़ी बेटी सलामत है। रहे, बाल वंश घर परिवार हरा भरा रहे, दुश्मन कटिया न लगे, उल्का राहु शनि की तो ब्राह्म ऋषभ एक ग्रह शांति दे, हर कामना सिद्ध यत्रा मंगल में करे भगवान, सदा खुश में रखे, घर परिवार में सुख शांति मंगल में रखे। তো গুফা থেকেও আমরা টিকা লাগিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা জায়গা, মানে অদ্ভুত ফিলিংস, মানে মনে হচ্ছে না ভিতরে বসে ধ্যান করার মতো একটা সুন্দর জায়গা। মানে বলে বোঝানো যাবে না কীরকম লাগলো। আর আশীর্বাদ নিয়ে নিলাম, টিকা লাগিয়ে নিলাম, ভালো কাটবে, বাড়ির ফ্যামিলির মঙ্গল কামনা করে আশীর্বাদ চাইলাম, ব্যাস এই আর কি চাই। কুয়াশায় দেখা যাচ্ছে না, কিন্তু আমরা জাস্ট গুহা থেকে বেরোলাম, বেরিয়ে এই নিচের রাস্তাটা দিয়ে আমরা ঢুকেছিলাম, তার নিচের রাস্তাটা দিয়ে বেরোচ্ছি না, বাট আমরা একটু উপরের রাস্তাটা দিয়ে এসেছি। হচ্ছে মেনলি এখানে যে পাইন গাছগুলো আছে, এই যে পাইন গাছগুলো সুন্দর দেখা যাচ্ছে, এই পাইন গাছগুলোর ভিতরে একটু যাব, একটু এক্সপ্লোর করব। চলুন আমার সাথে। আমরা কিন্তু চলে এসেছি এখন পাইন ভ্যালির মধ্যে, মানে ঠিক মহাকাল টেম্পলের ভিতরেই রাস্তাটা উপরের দিকে উঠে যাচ্ছে পাইন ভ্যালিতে। আর খুব সুন্দর দেখুন পুরো পাইন ভ্যালিটা, মানে বড় বড় পাইন গাছে পুরো ভর্তি হয়ে আছে। আর চারিদিকে পুরো মনে হচ্ছে না একটা সাদা কালো জায়গায় চলে এসেছি। শুধু আমার জামাটা নীল লাগছে, বাকি সুন্দর জায়গা লাগছে। মানে কুয়াশার জন্য পুরো সাদা কালো লাগলেও রৌদ্রের সময় যখন সূর্য উঠবে, রোদের আলো পড়বে, একদম গাছের ফাঁক থেকে কিন্তু খুব চকচকে সুন্দর ছবি উঠবে। তো আপনারা মহাকাল টেম্পলে আসলে কিন্তু এই জায়গাটা অবশ্যই ঘুরতে আসবেন, ভালো সুন্দর ফটো তুলতে পারবেন, ভালোভাবে এই জায়গাটাকে এক্সপ্লোর করতে পারবেন। তো আমরা ঘুরতে ঘুরতে কিন্তু আবার চৌরাস্তায় চলে এসেছি। এইটা হচ্ছে সেই বড় চৌরাস্তা যেটা বিখ্যাত কিন্তু দার্জিলিংয়ের মল রোডের চৌরাস্তা। এই পুরো এরিয়াটা দেখুন, প্রচুর ভিড়, প্রচুর মানুষের সমাগম কিন্তু রয়েছে দার্জিলিংয়ে আজকের দিনে। এই চারিদিকে কিন্তু দোকান রয়েছে, এখানে একটা গেস্ট হাউসও রয়েছে। এবার আমরা এখান থেকে কিছু লোকাল খাবার এক্সপ্লোর করব, দেখি মোমো খেতে পারি কিনা। মোমো কিন্তু এখানকার বেস্ট, আর আমরা দার্জিলিংয়ে আসলে কিন্তু একটু মোমো ট্রাই করি, মোমো খাবো, আর একটু আশেপাশের মার্কেটটা ঘুরে দেখবো, আপনাদেরকেও ঘুরে দেখাবো। তারপরে আমরা চলে যাবো এখান থেকে সোজা গ্লেনারিসে। এখানে কিন্তু আশেপাশে অনেক দোকানপাট রয়েছে, আপনারা চাইলে এখানে কিন্তু শপিং করতে পারেন, পেট ভরে শপিং করতে পারেন একদম। আর এই হচ্ছে সেই ফাউন্টেনটা, তখন আলো থাকতে থাকতে ফাউন্টেনটা দেখেছিলাম, এখন দেখুন রাত হয়ে গেছে, লাইট জ্বালিয়েছে, কত সুন্দর লাগছে। তো এই ফাউন্টেন থেকে লেফট সাইডে চলে আসলে কিন্তু এই রাস্তাটা পড়ে যাচ্ছে। এই রাস্তাটা হচ্ছে একদম লোকাল স্ট্রিট ফুডের রাস্তা। এখানে আপনারা বিভিন্ন রকম লোকাল স্ট্রিট ফুড আইটেম পেয়ে যাবেন টেস্ট করার জন্য। আমরা একটু এখানে ট্রাই করবো বিভিন্ন রকম স্ট্রিট ফুড, যদি চেষ্টা করি বেশি। স্ট্রিট ফুড কি আমরা হচ্ছে মোমো এখানে দেখতে পাচ্ছি, বড় বড় লেগ পিস রাখা আছে, আবার চাউমিন, এগ রোল, মানে কি না খাবো, সব কিছু রয়েছে, সব কিছু খেতে ইচ্ছা করছে, কিন্তু পেট বাঁচিয়ে খেতে হবে। কারণ হচ্ছে আমাদের ট্রিপটা সবেমাত্র শুরু হয়েছে আজকে যদি সব শেষ করে ফেলি পেটের, তাহলে একটা জিনিস আমরা গ্লিনারিসে যাবো আজকে, হ্যাঁ ডিসাইড করে একদম গ্লিনারিসে যাবো, ওখানে গিয়েও কিছু খাবার ট্রাই করব। আর কালকে সকালবেলা আমাদের টার্গেট হচ্ছে কেভেন্টার্সে সকালের ব্রেকফাস্ট করা। আজ গ্লিনারিস, কাল কেভেন্টার্স। আর তোমাদের জন্য একটা খুব বাঙালি হোটেলও দেখাবো আমরা, যেখানে তোমরা বাঙালি খাবার পাবে একদম।
তো আমরা চলে এসেছি একটা লোকাল স্টোরে। এই আন্টির থেকে আমরা অর্ডার করেছি হচ্ছে মোমো। আমরা এখন একটা মোমো খেয়ে দেখবো কীরকম খেতে। এই মোমোটার প্রাইস কিন্তু 70 টাকা। কপিস আছে একদিন হচ্ছে 8টা, 7 থেকে 8 পিস মতো আছে। 70 টাকা প্রাইস। এটা হচ্ছে চিকেন মোমো, আর ভেজ মোমো হচ্ছে 50 টাকা। তো ট্রাই করে দেখি প্রথমে কীরকম। ধোঁয়াদার একদম গরম গরম দিয়েছে, ট্রাই করে দেখি। তো এই হচ্ছে মোমো। দারুণ খেতে, একটু গরম গরম ভালো লাগছে বেশ। এই মল রোড থেকে ঘুরতে ঘুরতে এবার আমরা সোজা চলে গেলাম গ্লেনারিসে। দার্জিলিংয়ে ঘুরতে এসে গ্লেনারিসে না গেলে কিন্তু সফরটাই অপূর্ণ থেকে যাবে। মেল রোডের একেবারে মাঝে অবস্থিত এই শতাব্দী প্রাচীন ক্যাফে আর বেকারি শুধু খাবারের জন্য নয়, বরং তার ঐতিহ্য আর ভিউয়ের জন্যও বিখ্যাত। ব্রিটিশ আমলে 1885 সালে তৈরি এই বিল্ডিংটা এখনও সেই পুরনো চার্ম ধরে রেখেছে। কাঠের ছাউনি, বড় বড় জানালা আর সেই ক্লাসিক পুরনো দিনের ফ্লেভার। গ্লেনারিস যেন একটা টাইম মেশিন, যে আপনাকে নিয়ে যাবে এক অন্য যুগে। সকালের ব্রেকফাস্টে গরম গরম কফি আর কুকিজ কিংবা প্যাটিস দিয়ে দিন শুরু করার একটা আলাদাই মজা। আর যদি দুপুরে আসেন তাহলে ওপরের রেস্টুরেন্ট সেকশনে পাবেন অসাধারণ কন্টিনেন্টাল খাবার, পাস্তা, গ্রিল চিকেন বা ফিশ অ্যান্ড চিপস। এই গ্লেনারিস মানে কিন্তু শুধু খাওয়া নয়, গ্লেনারিস মানে অনুভব, নস্টালজিয়া আর দার্জিলিংয়ের এক টুকরো আত্মা। তাই দার্জিলিংয়ে আসলে গ্লেনারিসে ঢু মারতেই হবে। আর হ্যাঁ, গ্লেনারিসের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে কিন্তু ভুলবেন না। তো আমরা গ্লেনারিস থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে ম্যাল রোড ঘুরে আপনাদেরকেও দেখালাম। কেমন লাগলো আজকে সারাটা দিন অবশ্যই জানাবেন। তো এখন আমরা হোটেলের দিকে ফিরছি। এখন আমরা হোটেলে ঢুকে একটু রেস্ট নেব। তো কালকে আমরা ট্রেনে এসেছিলাম, RAC টিকিট ছিল, সেরকমভাবে রাতের বেলা ঘুম হয়নি। এখন হোটেলে গিয়ে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, আর কালকে সকাল সকাল শুরু করবো আমাদের দার্জিলিংয়ের আরেকটা সেকেন্ড এপিসোড। তো কেমন লাগলো এই এপিসোডটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।